রং ফর্সা হোক কালো হোক যে কোনো মানুষই সুন্দর হতে পারে। কমেন্ট সেকশন আসলে আমি সত্যিকার অর্থভাবে এখন দেখিও না। আমরা রং ফর্সাকারী ক্রিম প্রমোট করি, আমরা স্লিমিং টি প্রমোট করি, আমরা মাতৃত্বের দাগ মুছে ফেলা প্রমোট করি, এটা কিন্তু আমি ব্যক্তি বাড়ি সব প্রমোট করছি না। ব্র্যান্ড প্রমোশন জিনিসটা এরকম, আমি মনে করি যে ডক্টর পেশেন্টের সম্পর্ক। কারণ আমি একজন ইনফ্লুয়েন্সার না, আমি একজন ব্র্যান্ড প্রমোটার। আমাদেরকে প্রফেশনাল হতে হবে, কমার্শিয়াল হতে হবে। যার প্রয়োজন সে কিনবে, যার প্রয়োজন সে যাবে। আমরা যখন বিগ স্ক্রিনে নায়িকাদের কোমর দেখছি, আইটেম সং দেখছি, তখন আমরা হাততালি দিচ্ছি। আবার সেই অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা প্রমোশনাল কাজে দেখাচ্ছি, তখন এটাতে নেগেটিভ কমেন্ট করছে। কেন বলুন? বিষয়টা তো একই, জাস্ট ভিন্ন আঙ্গিক। এবং ব্র্যান্ড প্রমোশন জিনিসটা এরকম, আমি মনে করি যে ডক্টর পেশেন্টের সম্পর্ক। সেখানে আমার ডক্টরও ছিলেন একজন মহিলা ডক্টর। এবং এই ভিডিওটা দেখার পর অনেক মায়েরা আমাদের সেন্টারে এসেছে, তারা বলেছে যে আমরা অনেক দিন ধরে খুঁজছি এরকম একটা সেন্টার। সো এটা একটা প্রমোশনাল পার্ট এবং আমাদের প্রমোশনটা সাকসেসফুল ছিল। তো এটাই আমার আসলে কাজের স্বীকৃতি। দ্যাটস ইট। কমেন্ট সেকশন আসলে আমি সত্যিকার অর্থভাবে এখন দেখিও না। এত হিউজ কমেন্ট আসে, এত কমেন্ট পড়ার সময় থাকে না। আপনি দেখেছেন যে রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। আজকে আমি একটা ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টের ন্যাশনাল কালচার আইকন হিসেবে যুক্ত হয়েছি। আপনারা সেটা জানতে পারবেন নিউজে। তো এটা অনেক বড় একটি গুরুদায়িত্ব। পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি বিশ্বের দরবারে। আর সামনে পাইপলাইনে আরো অনেক 5টা প্রজেক্ট আছে। আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। আমরা রং ফর্সাকারী ক্রিম প্রমোট করি, আমরা স্লিমিং টি প্রমোট করি, আমরা মাতৃত্বের দাগ মুছে ফেলা প্রমোট করি, এটা কিন্তু আমি ব্যক্তি বাড়ি সব প্রমোট করছি না। সেন্টার থেকে আমি অ্যাজ আ পেইড আর্টিস্ট হিসেবে প্রমোট করছি। সো আমাকে যদি ব্যক্তিগত জীবনে বলেন, আমি ক্যামেরার সামনে যদি কাজ না করতাম, আমি প্রচণ্ড ফুডি একজন পার্সন। আমি ভীষণ খেতে পছন্দ করি, আমি কখনো ডায়েট করতাম না। যদি রং ফর্সাকারী ক্রিম ইউজের কথা বলেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রং ফর্সা হোক কালো হোক যে কোনো মানুষই সুন্দর হতে পারে। আমার সন্তান যদি কালো হয়, আমি কি তাকে ফেলে দিতে পারবো? নট এট অল। বিষয়টা হচ্ছে এরকম যে আমাকে পার্সোনাল এবং প্রফেশনালি মিলিয়ে ফেলছে দর্শক। বিষয়টা একদমই ভিন্ন। আমাদেরকে প্রফেশনাল হতে হবে, কমার্শিয়াল হতে হবে। যার প্রয়োজন সে কিনবে, যার প্রয়োজন সে যাবে। যার মনে হবে যে আমি এভাবেই সুন্দর, তার জন্য নয়। আমি অ্যাজ আ পেইড প্রমোটার হিসেবে কাজ করি। আমি নিজে ব্যবহার করে সেটা প্রচার করি, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি কখনোই এগুলোকে বলছি না যে ব্যক্তি বারিশ হিসাবে আমি এটাকে প্রচার করছি। কারণ আমি একজন ইনফ্লুয়েন্সার না, আমি একজন ব্র্যান্ড প্রমোটার।